চতুর্থীর দিন আমি আর আমার বন্ধুরা মিলে সবাই গেছিলাম কল্যাণীর ঠাকুর দেখতে। তো কল্যাণীতে পৌঁছে প্রথমেই আমরা গেছিলাম আইটিআই এর ঠাকুর দেখতে। আর এই যে এটা হলো আমাদের গ্রুপ। আইটিআই এর এই প্যান্ডেলটা মায়ানমারের একটা বৌদ্ধ মন্দিরের আদলে বানানো হয়েছে। তবে আমরা যখন গেছিলাম তখন বাইরে থেকে খুব বেশি ভিড় না থাকলেও ভেতরটায় বেশ ভালোই ভিড় ছিল। এই প্যান্ডেলের ভেতরটায় আইসক্রিমের কাঠি দিয়ে কারুকার্য করা হয়েছে, তো তার জন্য দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানকার প্রতিমা হলো এটা। ঠাকুরের গায়ে যা যা গয়না দেখা যাচ্ছে সবই কিন্তু সোনার। তবে পার্সোনালি আমার মনে হয়েছে এখানকার প্রতিমার সাথে গয়নাটা খুব একটা মানানসই হয়নি। আর প্যান্ডেলটাও ওভার হাইপ, কারণ এর থেকেও ভালো ভালো প্যান্ডেল হয়। আর এই প্যান্ডেলের পেছনে একটা সুন্দর মেলা বসেছিল। তো আইটিআই এর ঠাকুর দেখার পর এরপর গেছিলাম আমরা আরেকটা অন্য ঠাকুর দেখতে, যেখানেও একটা বড় মেলা বসেছিল। আর এই কল্যাণীর ঠাকুরগুলোর সুন্দর একটা বিষয় হলো প্রত্যেকটা ঠাকুরের সাথেই কিন্তু একটা করে মেলা বসেছিল। তো এরপর আমরা যে ঠাকুরটা দেখেছি সেটা হলো এই ঠাকুরটা। আর তারপর এখান থেকেই আমরা একটু স্পাইরাল পোটাটো খেয়ে নিয়েছিলাম। তো এরপর আমরা এখান থেকে গেছিলাম এই 9 ঠাকুর দেখতে। তো এখানকার পুরো প্যান্ডেলটা আমি এই ভিডিওতে দেখালাম না, অলরেডি আমি বড় ব্লগ আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। তো এটা হলো A9 ঠাকুর। আর A9 ঠাকুর দেখার পর এরপর আমরা যাচ্ছিলাম রথতলার ঠাকুর দেখতে। আর কল্যাণীর প্রত্যেকটা রাস্তায় কিন্তু আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, তো সেটা দেখতে দেখতেই আমরা রথতলার দিকে যাচ্ছিলাম। কিন্তু তার মাঝেই আমরা দেখতে পেয়েছি এত বড় লাইন, তো তার জন্য সেখানে আমরা দাঁড়ানোর কোনো প্রয়োজন মনে করিনি। তো আমরা জাস্ট বাইরে থেকেই এই প্যান্ডেলটা দেখেছিলাম। আর এখানে যে প্যান্ডেলটা করেছিল সেটা হলো আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল। এরপর আমরা বাড়ি ফেরার পথে কেওটায় দাঁড়াই, কিন্তু সেখানেও প্যান্ডেল ওপেন হয়নি। তো তার জন্য আমরা কেওটা থেকে বেরিয়ে কেওটার পাশেই আর একটা ঠাকুর দেখতে যাই। আর আনফর্চুনেটলি এখানকার প্যান্ডেলটা আমার আগেই দেখা, কারণ 2023-এ সেম প্যান্ডেলটাই আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজোয় হয়েছিল। তো এরপর আমরা একটু চিকেন রোল খেয়ে নিয়েছিলাম। আর তারপর চন্দননগর ফিরেই চলে গেছিলাম সম্রাটে একটু খাওয়া দাওয়া করতে। তো ওখানে খাবার অর্ডার দিয়ে আমরা একটু বসেছিলাম, আর তখন আমি নিজের একটু ভিডিও করছিলাম। আর এই সম্রাটের অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর, আমার বেশ ভালোই লেগেছে। তো এরপর আমাদের খাবার চলে আসে, আর আমরা অর্ডার করেছিলাম বাটার তন্দুরি রুটি আর কড়াই চিকেন। এখানকার খাবারও মোটামুটি বেশ ভালোই ছিল। তো খাওয়া দাওয়া করার পর আমরা আমাদের বিল পে করে দিই। তো এই ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।